প্রিয় ভাই ও বোনেরা, রমজান দরজায় কড়া নাড়ছে। আমরা প্রতি বছর এই কথাটি বলি, উত্তেজনা নিয়ে দিন গোলে, বাজারে তালিকা করি, সময়ে রুটিন সাজাই। কিন্তু খুব নীরবে একটা জিনিস অযত্নে থেকে যায়। সেটা হলো আমাদের হৃদয়। আমাদের হাত ব্যস্ত থাকে, কিন্তু আমাদের যে আত্মা, সেটা প্রস্তুত হয় না। গত রমজানে আমরা নিজেকে বলেছিলাম আগামীবার বদলে যাব। রাতে কেঁদে দোয়া করেছিলাম, আল্লাহকে খুব কাছাকাছি অনুভব করেছিলাম। তারপর রমজান চলে গেল, জীবন আবার আগের মতো হয়ে গেল। পুরনো অভ্যাস ফিরে এলো, অমনোযোগ ফিরে এলো, প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে মুছে গেল। এটা কিন্তু কোনো দোষারোপ নয়, এটাই মানুষের বাস্তবতা। আল্লাহ আমাদের দুর্বলতা জানেন, তাই তিনি বারবার আমাদের ডাকেন। কিন্তু রমজান আসার আগে আজ একটি নরম প্রশ্ন নিজেকে করা দরকার। আমার হৃদয় কি প্রস্তুত? বাড়ি নয়, রান্নাঘর নয়, ক্যালেন্ডার নয়, হৃদয়। এখানে শুধু কিন্তু হৃদয়ের কথা বলা হচ্ছে, কারণ রমাজান রুটিন সাজাতে আসে না, সে আসে হৃদয় বদলাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ তোমাদের চেহারা বা তোমাদের দেহের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয়ের দিকে। এ কথা আমাদের ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের মুক্ত করার জন্য বলা হয়েছে। আল্লাহ পরিপূর্ণতা চান না, তিনি চান আন্তরিকতা। রমজান কত বেশি করলাম এটা নয়, হৃদয় কতটা উপস্থিত ছিল এটাই আসল। কুরআনে আল্লাহ বলেন, কোনো প্রাণ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আর কোনো প্রাণ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। এই আয়াত ভয় দেখায় না, এটা মনে করিয়ে দেয় সময় নিশ্চিত নয়, সুযোগ এক একটা উপকার। গত রমজানে যারা আমাদের সাথে ছিল, আজ তারা সবাই আছে কি? কত হৃদয় বদলাতে চেয়েছিল, কিন্তু আর সুযোগই পায়নি। তাই রমজানের আগে প্রস্তুতি জরুরি। যে বাধাগুলো বরকত আটকে দেয়, অভ্যাসে পরিণত পাপ, যে পাপের জন্য আর অস্বস্তি লাগে না। যা নিয়ে আমরা বলি সবাই তো করে, আল্লাহ বলেন তাদের কর্মের কারণে তাদের হৃদয়ের উপর মরিচা পড়ে গেছে। এই মরিচা স্থায়ী নয়, কিন্তু সংকেত দেয় হৃদয়ের যত্ন দরকার। দ্বিতীয় হলো ভাঙা সম্পর্ক ও জমে থাকা অভিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়, আল্লাহ সবাইকে ক্ষমা করেন, তবে দুজনের মধ্যে বিদেশ থাকলে তাদের নয়। ক্ষমা মানে অন্যায়ের অনুমোদন নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। বিদেশ ভরা হৃদয়ে রমাজানের আলো পুরোপুরি ঢোকে না। তৃতীয় হলো তাওবা পিছিয়ে দেওয়া। আমরা ভাবি রমাজান এলে তাওবা করব, কিন্তু আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর দিকে তাওবা করো, আগামীকাল নয়, এখনই। রমজানের আগে তাওবা করলে রমজান ভিন্ন রকম একটা অনুভূতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য। তাই প্রশ্ন বদলান, কত বেশি করব এটা নয়, কি নিয়মিত রাখতে পারবো এটা জিজ্ঞেস করুন। প্রতিদিন এক পৃষ্ঠা কুরআন পড়ুন, একটি পাপ ছেড়ে দিন, একজনকে ক্ষমা করুন, একটি আন্তরিক দোয়ার তালিকা লিখুন। ছোট পদক্ষেপ বড় দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। আপনি এক কদম এগোলে আল্লাহ পথ খুলে দেন, আপনি হোঁচট খেলেও তিনি ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন, আমাদের হৃদয় নরম করে দিন, আমাদের নিয়ত শুদ্ধ করুন, আমাদের ছোট আমলও কবুল করুন। হে আল্লাহ, এই রমজান যেন শুধু একটি মাস না হয়, এটি যেন আমাদের দিক পরিবর্তন করে দেয়। আমিন। এই রমজান কি শুধু কেটে যাবে, নাকি আপনাকে বদলে দেবে? যদি হৃদয় থেকে উত্তর আসে আমি বদলাতে চাই, তাহলে মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমাকে প্রস্তুত হৃদয় নিয়ে রমজানে পৌঁছতে দিন।